ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ, আমরা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কিভাবে আমাদের টিউটর প্রোভাইডার বিডিতে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে টিউশনে আবেদন করবেন এবং কীভাবে গার্ডিয়ানের নাম্বার পাবেন। এবং আপনারা সবসময় অভিযোগ করেন যে আমরা রিপ্লাই পাই না। রিপ্লাই কীভাবে পাবেন, কেন পান না, বা টিউশন কেন কনফার্ম হয় না, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবো, অ্যাজ এ টিচার হিসেবে রেজিস্ট্রেশন করব। টিচার হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমাদের ওয়েবসাইট হলো tutorproviderbd.com। tutorproviderbd.com-এ চলে গেলাম। tutorproviderbd.com-এ যাওয়ার পর আমরা যাব রেজিস্ট্রেশন। এখানে দেখুন তিনটা অপশান আছে, টিউটর রেজিস্ট্রেশন, প্যারেন্টস রেজিস্ট্রেশন এবং কোচিং রেজিস্ট্রেশন। আমরা টিচার হিসাবে, যেহেতু আমরা টিচার হিসেবে জয়েন করতে চাচ্ছি, টিউটর রেজিস্ট্রেশনে যাব। টিউটর রেজিস্ট্রেশনে কল করলাম। টিউটর রেজিস্ট্রেশনে করার পরে আমি এখন একটা নাম দিচ্ছি। ধরেন আমি দিলাম শাফিন আহমেদ। ফোন নাম্বার দিলাম ধরেন 01325, এই নাম্বারটাই দিলাম 01325, বা যে নাম্বারটা আমাদের কাস্টমার সার্ভিসের নাম্বার, এই নাম্বারটা দিলাম। এখন আমি একটা দিব, মেল দিব। মেল দিলাম ধরেন এরকম। তারপরে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দিবেন। তবে 8 সংখ্যার দিবেন। কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এই যে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। এখন আপনারা কিভাবে প্রোফাইল আপলোড করবেন, একটা নাম্বার চাইবে, গার্ডিয়ান নাম্বার। এই গার্ডিয়ান নাম্বারটা আপনারা দিবেন আপনার গার্ডিয়ান, মা বাবা ভাই যে থাকুক তার, যাতে আপনার কোনো প্রবলেম হলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। যেমন ধরেন টিউশনে গেলেন, কোনো প্রবলেম হলো, আল্লাহ না করুক, অথবা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হলো, যাতে আমাদের কাছে ইনফরমেশন আসলে আপনাদের কাছে, আপনাদের গার্ডিয়ানের কাছে এটা পৌঁছিয়ে দিতে পারি। ধরেন ঠিকানা দিলাম, যে একটা ঠিকানা দিয়ে দিলাম। তারপরে এখানে ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কি ইউনিভার্সিটি ছাড়া আবেদন করতে পারবো না। যারা ইউনিভার্সিটিতে এখনও ভর্তি হন নাই এবং অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তারা এখানে কি যাবেন, যাইয়া লিখবেন যে নট অ্যাপ্লাইকেবল। যদি ইউনিভার্সিটিতে ভর্তি না হন, এই যে নট অ্যাপ্লাইকেবল অপশন আসছে, এখানে দেবেন। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এখানে আপনারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই অ্যাডমিশন ক্যান্ডিডেট ধরেন আমি দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। তারপরে এইখানে দিবেন এসএসসি, সিলেক্ট করবেন এসএসসি। আপনি কোন গ্রুপ থেকে, সায়েন্স। তারপরে আপনি বাংলা ভার্সন ছিলেন নাকি ইংলিশ ভার্সন ছিলেন, নাকি ইংলিশ মিডিয়াম, আমরা বাংলা ভার্সন। বিএনএসসি, যদিও বিএনএসসি, আচ্ছা, তারপরে বিএনএসসি না দিয়ে ধরেন উত্তরা হাই স্কুল দিলাম, রেজাল্ট দিলাম 5। আচ্ছা, তারপরে এইচএসসি এইখানেও আমরা দিলাম সায়েন্স। আমি জাস্ট একটা ডেমো তৈরি করে দেখাচ্ছি আপনাদের জন্য। তারপরে এনডিসি দিলাম, এনডিসি 5। তারপরে অনার্স না, আমি দিলাম বিএসসি ইঞ্জিনিয়ারিং।
বিএসসি ইঞ্জিনিয়ারিং, সাবজেক্ট হলো ট্রিপল এ দিলাম, তারপরে এটা হলো ইংলিশ ভার্সন দিলাম, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি ধরেন আমার অনার্স শেষ, দিলাম 3.00। তারপরে হলো মাস্টার্স। মাস্টার্স মানে আমি এমএসসি ইঞ্জিনিয়ারিং দেব, এমএসসি ট্রিপল এ। আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন সেই সাবজেক্টেই দেবেন। বাংলা ভার্সন নাই, এটা ইংলিশ ভার্সন, ঢাকা ইউনিভার্সিটি। এখানে ধরেন আমার রানিং, অথবা আপনি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার দিতে পারেন, দিলেন। আপনার অভিজ্ঞতা কত বছর পড়িয়ে অভিজ্ঞতা আছে, ধরেন আমি 5 বছর অভিজ্ঞতা আছে দিলাম। এক্সপেক্টেড স্যালারি দিব আমি, ধরেন আমি পড়াবো 8 থেকে 12,000 টাকার মধ্যে স্টুডেন্ট পড়াবো, তাহলে আমি রেঞ্জটা দিয়ে দিলাম আমি কত টাকার মধ্যে পড়াবো। এখন প্রিপারেবল ক্লাস, এটা হলো যে আমি কোন কোন ক্লাসের স্টুডেন্টকে পড়াবো। ধরেন আমি 1 to 8, এই যে 1 to 8 এখানে আছে, মিডিয়াম পড়াবো, বাংলা মিডিয়াম, আচ্ছা আমি ইংলিশ মিডিয়াম পড়াবো, ইংলিশ মিডিয়াম পড়াবো। এটা স্যালারি দিয়ে দিলাম, আমার রেঞ্জ হতে হবে মিনিমাম 8,000 টাকা হলে আমি, আচ্ছা 8,000 না, আমি এখানে রেঞ্জ, যেহেতু আমি ছোটো বাচ্চার 8,000 টাকা স্যালারি খুবই কম পাওয়া যায়, ধরেন আমি এখানে দিলাম 5 থেকে 12,000 টাকা। ধরেন আমি এখানে বললাম যে 5K হলে আমি পড়াবো। কত সাবজেক্ট পড়াবো? অল সাবজেক্ট, কারণ ছোটো বাচ্চা সাধারণত অল সাবজেক্টই পড়ায়। এখন আমি 9-10 পড়াবো, এখানে আমি এই যে 9-10 দিলাম। তারপরে এটা আমি পড়াবো, বাংলা ভার্সনও পড়াবো, ইংলিশ ভার্সনও পড়াবো, বাংলা মিডিয়াম পড়াবো। এটা বাংলা মিডিয়াম হলে আমি পড়াবো 9-10 ধরেন 8K-তে। কোন কোন সাবজেক্ট পড়াবো? ম্যাথ পড়াবো, আরেকটা অ্যাড করি ফিজিক্স পড়াবো, আরেকটা অ্যাড করি আমি পড়াবো কেমিস্ট্রি। এখন আমি আবার 9-10 ইংলিশ ভার্সন পড়াবো। এখন 9-10 দিলাম, 9-10 আমি ইংলিশ ভার্সন পড়াবো। আপনি চাইলে যতটা ইচ্ছা তত অ্যাড করতে পারবেন। ইংলিশ ভার্সন আমি 10K এর কম পড়াবো না। এখন আমি আবার ম্যাথ, তারপরে আবার ফিজিক্স, তারপরে আবার এই যে দেখুন আমি ইচ্ছা করে ভুল করে অ্যাকাউন্টিংটা করে দিয়েছি। এই যে এখন যদি আপনাদের কোনো কারণে ভুলে আপনারা যে সাবজেক্ট পড়াবেন না, এরকম একটা সাবজেক্ট যদি আপনার অ্যাড হয়ে যায়, তাহলে এখানে ক্রসিংয়ে ক্লিক করে কেটে দেবেন। তারপরে আমি পড়াবো হলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পড়াবো। এরপরে আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, আমি আর অ্যাড করলাম না, অ্যাড বাটনে গিয়ে আরও অ্যাড করতে পারবেন। এখন আমি প্রিফারেবল মিডিয়াম, আমি ইংলিশ ভার্সনকে বেশি প্রিফার করছি, ওই জন্য ইংলিশ ভার্সন দিলাম। ধরেন অ্যাড কোয়ালিফিকেশান, এডিশনাল কোয়ালিফিকেশন, ধরেন আপনি যদি কোনো স্কুল, কলেজ বা কোচিং সেন্টারের টিচার হিসেবে কাজ করেন, তাহলে আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার আসবে, ধরেন আমি ইনস্টিটিউটের নাম দিলাম উদ্ভাস, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। রিলেটিভ সাবজেক্ট হলো ম্যাথ করাতাম, আবার ফিজিক্স, দুইটা দিলাম, আপনি চাইলে 10টাও দিতে পারবেন। কতদিন পড়িয়েছি? আমি 4 বছর পড়িয়েছি ধরেন, এই যে। তারপরে প্রিফারেবল এরিয়া, আপনি কোন এরিয়াতে পড়াবেন প্রথমে সিলেক্ট করবেন ঢাকা, যদি আপনি ঢাকার হন। চট্টগ্রাম হলে চট্টগ্রাম, এরপরে দেখবেন যে ঢাকা এরিয়ার, ঢাকার মধ্যে সাব লোকেশন চলে এসেছে। ধরেন আমি উত্তরা পড়াবো, এয়ারপোর্ট পড়াবো, নিকুঞ্জ পড়াবো, এইভাবে আপনি চাইলে সবগুলা অনেকগুলো সিলেক্ট করতে পারবেন আর কি। আমি এই 3টা সিলেক্ট করেই সাবমিট দিচ্ছি। তারপরে থার্ড স্টেপে আপনাকে একটু কষ্ট করে প্রেজেন্ট ইনস্টিটিউট বলতে, আপনি যদি পাশ করে বের হয়েও যান, আপনার সর্বশেষ ইনস্টিটিউট দেবেন ঢাকা ইউনিভার্সিটি। সাবজেক্ট আমার ট্রিপল এ ছিল, আমি কোন সেমিস্টারে লিখে দিব সুন্দর করে, মাস্টার্স ফার্স্ট ইয়ার। এখন আপনি এখানে পিকচার দিবেন, এখানে আপনি আপনার পিকচার দিলেন। ধরেন আমি একটা পিকচার এখানে দিলাম, দিয়ে আমি ডান দিলাম, এ চলে আসলো এনআইডির পিকচারও। এরকমভাবে আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি যে পিকচার দিচ্ছি, ঠিক আছে।
হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনি টিউশনে আবেদন করবেন কিভাবে? এই যে দেখুন, আমি একটা টিউশন জবসে আবেদন করে দেখাচ্ছি। ধরেন এই রামপুরা আবাসিক রোড 12 যেটা বুয়েটের স্টুডেন্ট লাগবে, এটাতেই আমি আবেদন করছি। এই যে এইখানে ভিউ ডিটেলসে যাওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। সত্যগুলো খুব ভালো করে পড়ে দেখবেন। যদি আপনি পড়তে প্রবলেমও হয়, পরবর্তীতে এটা একটা চুক্তিপত্র হয়ে যায়, চুক্তিপত্র আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, তখন পড়ে নিতে পারবেন। তখন ইয়েস দিলে আপনার আবেদন হবে, যদি নো দেন তাহলে আবেদন হবে না। আমি ইয়েস দিয়ে দিলাম। এখন আমি যাব ড্যাশবোর্ডে। এই যে সাকসেস এসেছে, আমি এখন যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে অ্যাপ্লাই টিউশন আছে। অ্যাপ্লাই টিউশনে যাওয়ার পর আপনি এইখানে ভিউ ডিটেলসে যাবেন। ভিউ ডিটেলসে যাওয়ার পর এই যে এই ইনফরমেশান মেসেজ যেটা দেখতে পাচ্ছেন, সেইখানে আমরা গার্ডিয়ানের নাম্বারটা আপনাকে দিয়ে দিব যদি আপনি অ্যাপ্রুভ হয়। এবং কি যখন অ্যাপ্রুভ করব তখন এই যে আপনার ড্যাশবোর্ডে টিউশনটা ইয়াতে চলে আসবে, এই সিলেক্ট ওয়ানে চলে আসবে। আমি এইখান থেকে তখন এইখানে ক্লিক করলেও পাবেন। এখন আমি দেখাবো আপনি চুক্তিপত্রটা কোথায় পাবেন। এই যে সি এগ্রিমেন্ট, এখানে গেলে আপনার সাথে আমার যে লিখিত চুক্তিপত্র হয়েছে সেটা আপনি দেখতে পাবেন। এভাবেই আপনারা আবেদন করে দেবেন। আর যদি আপনারা ফিডব্যাক বা রিপ্লাই না পান, তাহলে এই যে এইখানে সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের নাম্বারটা আছে, ওই নাম্বারটাতে যোগাযোগ করবেন। তাহলে উনি আপনার সাথে আপনাকে ফিডব্যাক দিবে। এরপর আপনি যে বিষয়টা দেখা যায় যে অনেকে রিপ্লাই পায় না, তখন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। অনেক সময় হোয়াটসঅ্যাপ করলেও রিপ্লাই যদি না আসে, তাহলে সরাসরি আপনি কল করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা টিউশন পাবেন এবং কি আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।